বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। উদ্ধার হলো চুরি যাওয়া সোনা ও রূপোর গহনা। সংশোধনাগার থেকে সুন অ্যারেস্ট করে চোরকে জেরা। চুরির রহস্য ভেদ করলেও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশের তদন্ত ও অভিযানে উদ্ধার প্রায় 30 গ্রাম সোনা ও 45 গ্রাম রূপো। এই ঘটনায় গ্রেপ্তার রিসিভারও। শিলিগুড়ির সমরনগর এলাকায় একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনার অভিযোগ পেয়ে তদন্তে নেমে চুরির রহস্যভেদ করল প্রধাননগর থানার পুলিশ। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে দুষ্কৃতীদের তথ্য জোগাড় করে সংশোধনাগার থেকে উপযুক্ত চোরকে সুন অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তির ভিত্তিতে বিধাননগর এলাকা থেকে চোরাই সোনা ও রূপোর ক্রয়কারী এক রিসিভারকেও গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধাননগর থানার পুলিশ জানিয়েছে, এই তদন্ত এবং অভিযানে উদ্ধার করেছে প্রায় 30 গ্রাম সোনা, 45 গ্রাম রূপো এবং নগদ 20,000 টাকা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 19 মার্চ সমরনগর এলাকার একটি ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরদিনই বাড়ির মালিক শম্পা রায় গুহ চুরির ঘটনা নিয়ে প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ জানতে পারে, ওই চুরির ঘটনায় জড়িত সন্দেহভাজন পঙ্কজ রায়কে ইতিমধ্যেই 18 এপ্রিল অন্য একটি মামলার ভক্তিনগর থানায় পুলিশ গ্রেপ্তার করেছে এবং জলপাইগুড়ি আদালতে তোলার পর সে রয়েছে সংশোধনাগারে। এরপর আদালতের নির্দেশে 14 মে প্রধাননগর থানার পুলিশ জলপাইগুড়ি সংশোধনাগার থেকে পঙ্কজ রায়কে সুন অ্যারেস্ট করে 7 দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসে। পুলিশি জেরায় পঙ্কজ রায় চুরির ঘটনার কথা স্বীকার করে। পঙ্কজের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিধাননগর এলাকা থেকে শ্যামল মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে, যেই চুরি করা সোনা এবং রূপো কিনেছিল বলে অভিযোগ। এরপরেই দুই অভিযুক্তদের বক্তব্য এবং তদন্তের সূত্র ধরে পুলিশ উদ্ধার করে প্রায় 30 গ্রাম সোনা, 45 গ্রাম রূপো এবং 20,000 টাকা নগদ। বৃহস্পতিবার প্রধাননগর থানার আইসি বাসুদেব সরকার সাংবাদিকদের সম্মেলন করে গোটা ঘটনার বিস্তারিত তথ্য সংবাদ মাধ্যমে তুলে ধরেন। তিনি জানান, বর্তমানে চোরেরা বিশেষ করে ফাঁকা বাড়িগুলোকেই টার্গেট করছে। তাই বাড়ির সদস্যরা বাইরে গেলে সম্পূর্ণ বাড়ি ফাঁকা না রেখে অন্তত একজন সদস্যকে বাড়িতে রাখার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান আইসি প্রধাননগর বাসুদেব সরকার। শম্পা রায় গুহ, ওনার স্বামীর নাম দীপেন রায় গুহ, বাড়িতে চুরি হয়। 20 তারিখে উনি থানায় এসে এফআইআরটা করেন এবং চুরি করে যে যারা চোর তারা ওনার সোনার গহনা বেশ কিছু, নগদ 20,000 টাকা, কিছু রূপার গহনা ওরা নিয়ে চলে যায়। তারপরে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের পিসি পার্টির ছেলেরা সেটাকে স্টাডি করতে থাকে এবং আসামিকে আইডেন্টিফাই করে উইথ দ্য হেল্প অফ সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য যেগুলো থাকে আমাদের প্যারামিটার, সেটাকে স্টাডি করে সেই আসামিকে, খুব নটোরিয়াস আসামি, আগেও বহুবারও ধরা পড়েছিল এবং ওর নাম পঙ্কজ রায়, সাউথ আম্বেদকর কলোনি। ওকে প্রথমে ভক্তিনগর থানা ধরে। নটোরিয়াস আসামি, অনেক থানাতেই কেস ও করেছে এর আগে। ভক্তিনগর থানা ওকে প্রডিউস করার পর ওকে 14/5 আমরা রিমান্ডে নিয়ে যাই আমাদের কেসে। ইন্টারোগেশন করে আমরা জানতে পারি যে ও কনফেস করে, ওখানে ফুটেজও ছিল, প্রমাণ ছিল, উপায় ছিল না ওর কোনো। এবং ও আরেকজনের নাম বলে, শ্যামল মণ্ডল বলে, যে হলো ওর রিসিভার, ওকে জিনিসগুলো দিয়ে দেয় এবং কিছু ওর কাছে রাখে। শ্যামলকে আমরা ইন্টারোগেশন করে শ্যামলের কাছ থেকে আমরা গোল্ড, মানে গলানো এবং যেগুলো গলায় নিই এরকম আমরা গোল্ড পেলাম টোটাল 17 গ্রাম মেল্টেড গোল্ড ওর কাছ থেকে। সিলভার অর্নামেন্টস ওয়িং অ্যাটলিস্ট 45 গ্রামস আমরা সিলভার গোল্ড পেলাম। সব গলিয়ে ফেলেছে ওরা, এটাও গলানো। আর ক্যাশ যেটা 20,000 নিয়েছিল সেটা পুরোটাই পেলাম, রেখেছিল একটা জায়গায়। ইকুয়ালি আমরা 15 তারিখে শ্যামলকেও আমরা অ্যারেস্ট করি ফলোইং হিজ কনফেশন স্টেটমেন্ট অফ পঙ্কজ, এবং ওকে ইন্টারোগেশন করে ওর থেকে আমরা পেলাম 11.5 গ্রাম, 11.5 গ্রাম আমরা গোল্ড পেলাম শ্যামলের কাছ থেকে। ওকে আমরা 5 দিনের রিমান্ড নিয়েছিলাম। শ্যামলকে পুলিশের এই তদন্ত ও অভিযানে চুরির ঘটনার দ্রুত রহস্যভেদ হওয়ায় খুশি ওই গৃহবধূ। তদন্তকারী পুলিশ অফিসারদের দাবি, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে আরও কয়েকটি চুরির ঘটনার সূত্র মিলতে পারে। শিলিগুড়ি থেকে দেবাশিস দাসের রিপোর্ট, টাইমস 14 বাংলা।